অনেক ক্ষেত্রে যেটা হয় যে টিমে যারা কাজ করে, টিম লিডরা একটা প্রবলেম ফেস করে। হয়তোবা তার কাজটা আমার পছন্দ হচ্ছে না বা কোনো একজন টিম মেম্বারের কাজ। অথবা মোটামুটি পছন্দ হয়েছে, উনি চেষ্টা করেছেন কিন্তু আমার এক্সপেকটেশনটা আরেকটু হাই। অনেক ক্ষেত্রে ইভেন কলিগের ক্ষেত্রেও হতে পারে। কলিগের ক্ষেত্রে হয়তোবা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটা। যে একসাথে কাজ করছি, আমার ঠিক পছন্দ হচ্ছে না অথবা আমি একটু ডিফারেন্ট স্টাইলে চাই। তাকে কিন্তু আমি বলতে পারছি না অথবা বলছি না যেহেতু আমার কলিগ। আমি তার রিপোর্টিং বস না। কিভাবে বলি? হ্যাঁ? ইভেন বসকেও ফিডব্যাক দেওয়ার বিষয় থাকতে পারে যে, "বস এইটা জিনিসটা যদি আমরা এইভাবে না করি, এভাবে করি তাহলে কি আরেকটু বেটার হয় কিনা?" এই যে চতুর্মুখী ফিডব্যাক দেওয়ার যে একটা বিষয়, এখানে কিন্তু চ্যালেঞ্জ আছে। আপনার প্রটোকলের চ্যালেঞ্জ আছে, পজিশনের চ্যালেঞ্জ আছে। এই ক্ষেত্রে বিষয়গুলো আসলে কিভাবে ডিল করা উচিত? এটা অর্গানাইজেশন ভ্যারি করে। আমি খেয়াল করেছি যে সমস্ত অর্গানাইজেশনের স্যার কালচার, হুম, হুম, অর্থাৎ বসদেরকে স্যার ডাকতে হয়, হুম, হুম, ওইখানে কেন জানি না একটা পাওয়ার ডিসট্যান্স তৈরি হয়ে যায়। হুম, আর যেখানে ভাই কালচার, মানে হুম, আপনি আপনার বসকে ভাই বলছেন বা হ্যাঁ, বস বলছেন, ওইখানে একটু ক্যাজুয়াল ফিল হয়। সত্যি এটা হয়তো ব্রিটিশরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে স্যার মানে বিরাট কিছু, হ্যাঁ? হ্যাঁ, মানে আমাকে কেউ স্যার বললো, আমার একটা ওয়েট বেড়ে গেল সাথে, সাথে। হ্যাঁ, আমাকে কেউ ভাই বললো, আমার ওয়েটটা আর বাড়ে না। এটা মানে হিউম্যান সাইকোলজি। হ্যাঁ, তো যেটা বলছিলেন যে ওপেন ডিসকাশন, আপনি আসলে যেটা বলছেন ওটা ওপেন ডিসকাশন বা হুম, ফিডব্যাক, যে আপনার পিয়ার সম্পর্কে আপনি একটা কথা বলবেন, এটা আপনি আসলে কতটুকু বলতে পারবেন। হুম, এইটা আমার মনে হয় যে যেগুলো অপ্রীতিকর, হুম, হুম, এইটা ওয়ান টু ওয়ান হওয়া উচিত। আমিও এই ভুলটা করে ফেলি, আমি হয়তো হুম, একজনকে আর একজনের সামনে বকা দিয়ে ফেলি, এটা উচিতই না আসলে। কারণ যখনই আপনার সামনে আমি আপনার একজন কলিগকে বকা দিচ্ছি, হুম, হুম, ওই কলিগ কিন্তু একটু মনে মনে আনন্দ বোধ করে। এটাও হিউম্যান সাইকোলজি। সেই স্কুলেও দেখতাম যে আমার হুম, বন্ধু যখন টিচারের বকা খেত আমার মজা লাগতো। হ্যাঁ, ও কান ধরেছে আমি ধরি নাই। হ্যাঁ। আমার মজা একটা লাগতো। প্রাউড ফিল হতো। হ্যাঁ, হ্যাঁ, মানে আমি অ্যাজ ইফ ওর থেকে ভালো কিছু। রাইট। তো এইটা আমার মনে হয় যে এটা আমি আরো একটা জায়গা থেকে শিখেছিলাম যে ভালো কথাগুলো সবার সামনে বলতে হয়। হুম, আর খারাপ কথাগুলো ওয়ান টু ওয়ান আড়ালে বলতে। এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে একজন কলিগ আরেকজন কলিগ সম্পর্কে মন্তব্য করতে চাচ্ছে। হুম, 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 ওইটাও কিন্তু তাকে আগে ওই যার সম্পর্কে মন্তব্য করবেন উনি, আগে বুঝতে হবে যে বস তাকে কেমন জানে। এখানেও আমরা অনেকবার এই ভুলটা করে ফেলেছি। হুম, আমি হুম, নিজেও করেছি, আমি অন্যকে করতেও দেখেছি। ধরেন আপনার সাথে আপনার বসের সম্পর্ক খুব ভালো। আপনার আর আমার বস কমন। হুম, আপনার সম্পর্কে আমি একটা নেগেটিভ কথা বসকে বলতে যাচ্ছি। হুম, আমি জানি না যে আপনার সাথে বসের সম্পর্ক খুব ভালো। হুম, আমি যখন আপনার সম্পর্কে হয়তো সত্যিই একটা নেগেটিভ কথা আমি বসকে বলব, হ্যাঁ, বস আগে আমাকে নেগেটিভলি নিবে। রাইট, রাইট? সো আগে আসলে বসকে রিড করতে হয়। আমি শুরুতেও বলেছিলাম যে রাইট। বসকে রিড করতে হয়। এখন আপনি হয়তো একটা খারাপ কাজ করেছেন কিন্তু বস আপনাকে ভালো জানে। এক্ষেত্রে বসের কাছে আপনার সম্পর্কে যেটা আমি বলব, এটা বলার আগে মানে অনেক ভেবেচিন্তে বলতে হয় প্রথমত। দ্বিতীয়ত যেটা খুব সাবধানে হ্যান্ডেল করতে হয় যে আগে আপনার সাথে আমার বোঝাপড়াটা ঠিক আছে কিনা বুঝতে হবে। হুম, কারণ আমি যখন আপনার নামে বসকে বলব, সিওর থাকেন বস আপনাকে বলবে যে আমি বসকে কথাটা বলেছি। হুম, তখন আপনি কনসিকুয়েন্স টা নিতে পারবেন কিনা? রাইট। আপনি যদি বুঝেন যে বস তাকে বলে দিবে যে, "নূর সাহেব, মঞ্জুর সাহেব তো আপনার সম্পর্কে এই কথাটা বলেছে। আপনি তো ভাই এই কাজটা ভালো করেন নাই।" হ্যাঁ, তখন নূর সাহেব মঞ্জুর সাহেবকে কেমন জানবে? এই রিলেশনশিপের ব্রিজটা কিন্তু ভেঙে যাবে। রাইট। সো মানে এটাকে খুব ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়। হুম, কারণ হুম, হুম, অফিসে আমরা কিন্তু দিনের একটা বড় অংশ কাটাই। হুম, আমরা যদি অপ্রীতিকর সম্পর্কের মধ্যে থাকি, তাহলে ওইটা দিন শেষে আমাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল স্ট্রেস তৈরি করে। হ্যাঁ, মেন্টাল হেলথ এর জন্য খুব খারাপ। হ্যাঁ, তো এই স্ট্রেসটা এভয়েড করার উপায় হচ্ছে কনফ্লিক্ট এভয়েড করা। আর হুম, কনফ্লিক্ট এভয়েড করার উপায় হচ্ছে নেগেটিভ কথা কম বলা। ওকে। এবং নেগেটিভ কথা যদি আপনাকে বলতেই হয়, এটাকে খুব কনস্ট্রাকটিভলি প্রেজেন্ট করতে হয়। মানে ওইখানে ইমোশনাল ইন্টেলিজেন্স চলে আসে। একটু আমাদের যদি একটা এক্সাম্পল দিয়ে বলেন যে একটা নেগেটিভ কথা আমি ফিডব্যাক আকারে দিতে চাই, হ্যাঁ। বাট আমি কিভাবে জিনিসটা কিউরেট করে বলবো? এটা সবসময় এক্সাম্পল দিয়ে এবং বেটার অপশনটা প্রেজেন্ট করে বলতে হয়। হুম, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই ধরেন। হুম, আপনাকে আমি বললাম, "নূর সাহেব, আপনি যে কাস্টমারের সামনে হুম, কোম্পানি সম্পর্কে এটা বললেন বা বস সম্পর্কে এটা বললেন, হুম, হুম, এটা তো বস তো পচে গেল তার কাছে।" হুম, হুম। আমি বসের সামনে আপনাকে এই কথা বললাম যে, "নূর সাহেব, আপনি বসের সম্পর্কে কাস্টমারের কাছে এই কথাটা বললেন, বস কিন্তু পচে গেল।" ওইটা না বলে আমি কিন্তু এভাবে বলতে পারি, "নূর সাহেব, বস সম্পর্কে তো আজকে আপনার কাস্টমারের সাথে কিছু কথা হইলো। আপনি কিন্তু বসের এই জিনিসটা বললে ভালো করতেন।" হ্যাঁ, হ্যাঁ? হুম, এই যে বসের সামনে আপনি কিন্তু একটা মানে প্রসঙ্গটা নিয়ে আসছেন। হুম, হুম, রাইট? আমি তুলে ফেললাম যে, "নূর সাহেব, রাইট। আপনি কিন্তু বসের সম্পর্কে কাস্টমারকে আজকে একটা কথা বলেছেন। আপনি কিন্তু এইটা বললে ভালো করতেন।" হুম, আপনিও অ্যালার্ট, বসও অ্যালার্ট যে সামথিং নেগেটিভ ইস কামিং। হুম, রাইট? হুম, তখন একটা মেন্টাল প্রিপারেশন হয়ে যায়। তখন হুম, জার্কটা কিন্তু কম লাগে। হুম, তখন দেখবেন কি বস আবার জিজ্ঞেস করে, "হ্যাঁ, আচ্ছা নূর কি বলছিলে বলো তো?" ঠিক আছে? তখন আমি বলব, "না বস তেমন কিছু বলে নাই।" হুম, ঠিক হুম, আছে? হুম, তো আমি কিন্তু আপনাকে পচাইলাম না, কিন্তু হ্যাঁ, বসকে জানাইলাম যে আপনি বস সম্পর্কে নেগেটিভ কথা বলছেন। কারণ দিন শেষে এমনও হতে পারে যে বস সম্পর্কে আপনি কাস্টমারকে যে নেগেটিভ কথাটা বলছেন, কাস্টমারই হয়তো বসকে বলবে। রাইট। মানে দ্য ওয়ার্ল্ড ইজ সো স্মল, আমি এটা প্রতিনিয়ত ফিল করি। আমি এমন এক জায়গায় মানে এক জায়গায় গিয়ে এমন মানুষকে পাই যাদের সাথে আমি অনেকদিন আগে ইনভলভ ছিলাম। ওকে। তো ওই লোক
লোকটার সাথে যদি ওই সময় আমার সম্পর্ক খারাপ থাকতো, হুম, হ্যাঁ, আমার সাবঅর্ডিনেট ছিল যে সে আজকে আমার কাস্টমার। রাইট। তো ওই সময় যদি তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ থাকতো, আজকে সে আমার কাস্টমার হয়ে আমাকে সে পেইন দিবে না? মানে রাইট, হ্যাঁ, খুবই মানে সিগনিফিকেন্ট একটা জিনিস উঠে আসছে। কারণ আপনার এখন ক্যারিয়ার ২০ বছরের। ২০ বছরের সময় কত মানুষের সাথে কোথায়, কোথায় পরিচয় হইছে এবং তারা কিন্তু একেকজন মানুষ এখন একেকটা পর্যায়ে চলে গেছে এবং সামনে যদি আরো ২০ বছর আপনি কাজ করেন, তাহলে ওই লং কনসিকুয়েন্সেসটা মাথায় রেখেই আসলে আমাদের কমিউনিকেট করা উচিত। এটা অনেক ক্ষেত্রে হয়তোবা শর্ট টার্মে আমরা ভুলে যাই।